বন্ধুরা 6:30টার সময় ট্রেন, আমরা চলে এসেছি অনেক আগে। তো এখন সবাই মিলে বসে আছি এই যে। সরি গাইস, আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পেরেছি। এই দেখো বাড়িঘর দুগুলো কি অবস্থা হয়েছে। ফার্স্ট আমাদের দিয়েছে মূলোর আচার। কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আসার সময় রোদ ছিল, মাঝখানে রোদ উঠেছিল, বৃষ্টি হলো, আবার রোদ উঠলো, আবার এখন দেখো মেঘলা। আর এই যে তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। 2:23 হাবড়ার মাঝেরহাট লোকাল, ওটা ধরবো। ওটা ধরে আমরা বিবাদীবাগ নামবো। ওখান দিয়ে আমরা লঞ্চে করে আমরা হাওড়া চলে যাব। হাওড়া থেকে আমাদের 6টা 6:30 ট্রেন রয়েছে। তো এখন সবার জন্য ওয়েট করছি। কেউ এখন আসেনি, কিছু এসেছে কিছু আসেনি, সবার জন্য ওয়েট করা হচ্ছে। টিকিটও কাটা হয়ে গেছে, এবারে তারা আসলুক। বন্ধুরা সকলে পৌঁছে গেছে আর এদিকে ট্রেনও ঢুকছে। আর আমরা এখন উঠবো ট্রেনে। বন্ধুরা আমরা এখন পাতিপুকুর ক্রস করছি। পাতিপুকুর ক্রস করে আমরা পৌঁছালাম কলকাতা স্টেশনে। এরপর কলকাতা স্টেশন পেরিয়ে টালা পেরিয়ে আমরা গঙ্গার হাওয়া খেতে খেতে এবং এক অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। বন্ধুরা গঙ্গার পাড় দিয়ে যে ট্রেন জার্নিটা সত্যি খুব সুন্দর লাগে, সত্যি সুন্দর লাগে। এটা বারবার করতে ইচ্ছা করে। বন্ধুরা আমরা নেমে গেছি বিবাদীবাগ। এবার এখান দিয়ে আমরা যাব লঞ্চ ধরে হাওড়া। তো এখানে টিকিট কাটা হচ্ছে। তো আমরা টিকিট কেটে আমরা ঢুকে গেছি ভেতরে। এখান দিয়ে লঞ্চে উঠবো। তো আমরা যাব ওই যে হাওড়া ব্রিজ এই ব্রিজ দেখা যাচ্ছে, আর ওই যে হাওড়া স্টেশন, এখান দিয়ে পার হয়ে আমরা ওই পারে যাব। বিবাদীবাগ থেকে লঞ্চে করে 6 টাকা করে টিকিট নিয়েছে, 6 টাকা করে। তো এখান দিয়ে অনেক সুবিধা। এখান দিয়ে ওই যে হাওড়া ব্রিজ আর ওই যে তোমার হাওড়া স্টেশন খুবই তাড়াতাড়ি, এখান দিয়ে সুবিধা হয়। তো এখন উঠবো লঞ্চে। লঞ্চের হাওয়া খেতে খেতে চুলটা তো বিগড়ে গেছিল, চুলটা ঠিক করে নিলাম। আর এর সাথে সাথে আমরা পৌঁছেও গেলাম। আমরা নদী পার হয়ে গেছি। এবার প্ল্যাটফর্মে হাওড়া প্ল্যাটফর্মের দিকে যাব। আমাদের ট্রেন 6 নম্বরে দেবে। আর আমাদের ট্রেনের টাইম হলো 6টার সময়। বাট আমরা 4টের মধ্যে পৌঁছে গেছি। 2 ঘন্টা যে কী করবো জানি না। 2 ঘন্টা গল্প, আড্ডা, মজা, রিলস, মেয়েদের রিলস ওরা ওই করে কাটাবে। তো বন্ধুরা ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের পড়েছে S6। S6-এ যেতে হবে। S6-এ তো এইটা হলো আমাদের S6 বগি। আর আমাদের ঢুকেই আমাদের সিট নম্বর ছিল 9, 10, 11, 12, 13, 14 পরপর আমাদের সবার সিট নম্বর ছিল। আর এই দেখো এইটা হলো আমাদের সিট নম্বর পরপর পড়েছে। তো এখন আমরা বসিনি, এখন বাইরে ঘুরে বেড়াবো। ট্রেন ছাড়ার আগে উঠে টপ করে বসে। তো হ্যালো বন্ধুরা, আমরা বসে পড়েছি ট্রেনে। ট্রেন ছাড়তে বাকি রয়েছে আর 7 মিনিট। তারপর আমরা গন্তব্য দেবো NGPর দিকে। কালকের 5:30টার দিকে পৌঁছাবো। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। আর রাতের কারণে আমরা তোমাদের বাইরের সিন দেখাতে পারবো না। সকালবেলা হলে হয়তো অনেক কিছু দেখাতে পারতাম, অনেক সাইড সিন দেখাতে পারতাম, বাট রাতের কারণে দেখাতে পারবো না। তো চলো NGPতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন আমরা নামলাম NGPতে। 5:30 বাজে এখন। তো এখান দিয়ে আমরা যাচ্ছি রুমে। ওখান দিয়ে ফ্রেশ হবো। 8টা দিয়ে আমার গাড়ি আছে গ্যাংটকে যাওয়ার। তো ওতে করে আমরা বেরিয়ে যাব। ফার্স্ট সকাল সকাল রুমটা যাওয়া খুব ইম্পর্টেন্ট, কারণ চাপ লাগছে। আর ওয়েদারটা এখানে ঠান্ডা, কারণ NGPর ওয়েদারই একদম ঠান্ডা, বোঝা যাচ্ছে না কি হবে। হ্যালো বন্ধুরা, তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ট্রেন থেকে নেমে একটা হোটেল ছিল, হোটেলে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাব আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টটা করে তারপর যাব আমরা গাড়ির উদ্দেশ্যে। গাড়ি থেকে উঠে তারপর ওখান থেকে গ্যাংটক। তো
আমার সাথে আমাদের একটা দিদি আছে, সুইট দিদি, মেঘাদি। খেতে যাবে? ওটা একটা দাদা, ওই যে নিপাদি। সবাই হাই। তো সিকিম জার্নির এটা প্রথম দিন। আর কালকের দিনটা বাদ দাও ট্রেনের, কালকের দিন দিয়ে শুরু করেছি। এটা সিকিম জার্নির এটা প্রথম দিন। তো চলো, এই জার্নিতে অনেক মজা আসবে। আর আমি মাঝে মাঝে একটু ভুলে যাচ্ছি, কারণ একটুখানি লোকজন প্রচুর আছে, একটু দায়িত্ব নিতে হচ্ছে, একটুখানি হিসাবপত্র রাখতে হচ্ছে। মাঝে মাঝে ব্লগ করতে ভুলে যাচ্ছি, কিছু কিছু সিন ভিডিও করতে ভুলে যাচ্ছি। তো ভিডিও আসবে প্রতিদিনের, এক একটা করে ভিডিও আসবে। প্রতিদিনের না, মানে সিকিমের পুরো টোটাল ব্লগটা আসবে এক একটা পার্ট করে। তো সবাই ওয়াচ করো, নেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে জার্নিটা শুরু করা যাক। ফাইনালি আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়েছি যে সবাই গাড়িতে বসে আছে। এখন যাচ্ছি আমরা গ্যাংটকের দিকে। আহা কি লাগছে। বন্ধুরা, প্রায় গাড়িতে অনেকক্ষণ জার্নি করে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা ফাইনালি সিকিম রাজ্যে ঢুকে গেছি। বন্ধুরা সবাই সেবক কালী মন্দিরে গেছি, আমরা এখন সেবক কালী মন্দিরে দাঁড়িয়ে আছি। তো বাকিরা যারা আছে, ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওটার সেবক কালী মন্দির, সামনে একটা সেবক কালী মন্দিরের ব্রিজ রয়েছে। তো আমরা ওইখানে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি দাঁড়িয়েছে। আমরা যাইনি ওপরে, আমি যাইনি, কারণ আমি শরীরটা সত্যি বিশাল খারাপ লাগছে, তাই জন্য যাইনি আমি। আর এখান দিয়ে ঠাকুরকে একটুখানি প্রণাম করে নিয়েছি। বাকিরা আসলে তারপর বেরোবো। হনুমান সামনে, এখানে প্রচুর হনুমান রয়েছে। আর ঘুম প্রচুর পাচ্ছে, কারণ রাতেবেলা ট্রেনে ঘুম একদমই হয়নি। আর তার সাথে শরীর খারাপ লাগছে। আর তার সাথে আরও একটা সমস্যা, সকালবেলা পেট ক্লিয়ার হয়নি ঠিকঠাক, কারণ ঘুম হয়নি ওই কারণে। তো অনেক কিছু সমস্যা নিয়ে হচ্ছে, শরীরটা খারাপ লাগে। যতক্ষণ না একটা গিয়ে রেস্ট পাবো বাড়ি রুমে গিয়ে, ততক্ষণ হচ্ছে না। তো সবাই আসলে বেরোবো। তো বন্ধুরা, সেবক কালী মন্দির থেকে বেরিয়ে আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করলাম। এবার আমাদের উদ্দেশ্য কোনো একটা লাঞ্চের জন্য, কারণ আমরা সকাল দিয়ে কিছু না খেয়েছিলাম, সেরকম কিছু পেট ভর্তি করে খাইনি। এবারে সেই উদ্দেশ্যের জন্য আমরা বেরিয়ে গেলাম একটা ভালো রেস্টুরেন্টের জন্য। তো বন্ধুরা, আমরা যেই রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, সেই রেস্টুরেন্টটা পাহাড়ের একটু ওপরে ছিল। আর নিচে এই বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলোর মধ্যে পুরো পলি জমে গেছে। ওরা বলছিল যে সিকিমে যে বন্যাটা হয়েছিল তার জন্য নাকি এরকম হয়েছিল, প্রচুর বাড়িঘর এরকমভাবে নষ্ট হয়ে গেছে। তো চলো এটাকে তোমাদের নিচ থেকে গিয়ে দেখাই। কিন্তু বন্ধুরা, একটা জিনিস অবশ্যই মানতে হবে, ভিউটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাচ্ছি, চলো নিচে নিয়ে যাচ্ছি। নিচে নিচে তো নেমেই গেছি। ওই যে ওখানে আমরা ছিলাম, এখন আমরা নিচে নেমেছি। সঙ্গীতা, এখন গর্তে নামলাম। এখানে অ্যাকচুয়ালি পলি জমে জমে, আগে ওই হোটেলটা নিচে ছিল, পলি জমে জমে এখন হোটেল উপরে হয়ে গেছে। এখানে যখন এখানে ঝড়টা আসে, যখন জলে এরকম ঝড়, এই পলিটা রিসেন্ট জমেছে। এই দেখো বালিটা রিসেন্ট জমেছে, এই দেখো ঘর বাড়িগুলো, দেখা ঘর বাড়িগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে ওপরে হোটেল, আর আমরা নিচে যে নেমেছি, নিচে এই জায়গাটা পলি জমেছে, এই পলিটা রিসেন্ট জমেছে। তো ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ একদম পুরো একদম মাটির নিচে জমে গেছে, পুরো একদম মাটির নিচে, ঘরের পুরো ঢুকে গেছে। তো রিসেন্ট যে এখানে এদিকে যে তোমার ঝড়টা হয়,
ঝড় আর জল যে জমে যায়, জল পল উঠে যায় একদম পুরো, তো ওতে এই ক্ষতিগুলো হয়েছিল। এই দেখো এই ঘরপরগুলো দেখতে পাচ্ছ, এই নিচে এরকম হয়েছে। এই দেখো বাড়িঘরগুলো কি অবস্থা হয়েছে, কি অবস্থা হয়েছে। আর ওপরে দেখো সব। আমরা ওই হোটেলটাতে রয়েছি এখন, খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর রাস্তা দিয়ে দেখো এই যে রাস্তা দিয়ে ওপরে এরকম উঠছি আমরা। সবাই এখানে ফটো তুলছে। এদিকে আয়। তো এই দেখো জল যাচ্ছে এখান দিয়ে। তো এই জল ওপরে উঠে গেছিলো, বাট এই যে জল এখন এরমভাবে যাচ্ছে। বন্ধুরা আমরা এখন এখানে আছি, এখানে ফটো তোলাতুলি শুরু হয়ে গেছে। আর এখন অনেকক্ষণ ধরে রয়েছি। বাট এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা জলের কালার রয়েছে, ওই জায়গাটা একটা জলের কালার রয়েছে। আর এতে মনে হচ্ছে মাছও রয়েছে, জানি না, আই ডোন্ট নো কি রয়েছে। ওই একটা আলাদা জল, আর এখানে একটা জল, এখানে একটা জমে থাকা জল, আর ওখানে একটা গাঢ় নোংরা জল। তো আর এখানে সবাই ফটো তুলছে, কারণ জায়গাটা ফটো তোলার জন্য বেস্ট, ব্যাপক জায়গা, হেভি লাগছে ফটো তুলতে সবার। এবং সবাই ফটো তুলেই যাচ্ছে, শেষ আর কারোর হয় না। তো সুন্দর জায়গা একটা, একদম দারুণ। তো ফটো তুলতে এখানে বেজে গেছে 11:19, এখন সবে 11:19 বাজে। আর আমরা জানি না কোথায় আছি, ড্রাইভার কতদূর নিয়ে এসেছে আমাদেরকে। ভিউটা দেখো, ওই দেখো পাহাড়, আর পাহাড়ের চারিদিকে পাহাড়, এই দেখো চারিদিকে পাহাড়। আমরা মিডিলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান দিয়ে একটা নদী বয়ে গেছে, মানে একটা নদীটাই বয়ে গেছে। ব্যাপক লাগছে জায়গাটা। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এখন সবে 11:20 বাজে। জানি না কোথায় এসেছি, কত পর্যন্ত এসেছি। অর্ধেকের অবস্থা তো খারাপ, আমার অবস্থা খারাপ। অর্ধেকগুলো তো গাড়িতে সব বমি টুমি করে একাকার। 11:20 বাজে, মনে হচ্ছে না কত টাইম হয়ে গেছে। তো দেখা যাক কখন বেরোনো যায় এখান দিয়ে বেরোতে। আর এখনও অনেক পথ বাকি, এখনও গ্যাংটক পর্যন্ত পৌঁছাতে হবে। জানি না গ্যাংটক পর্যন্ত পৌঁছাতে অবস্থা কী হবে। তারপর আজকের ওখানে গিয়ে একটু কেনাকাটি করার আছে, অনেক কিছু শুনেছি এমজি মার্কেট সম্বন্ধে। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। তোমরা সবাই সাথে থেকো এবং ভিডিওটার সাথে থেকো। তো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি কালিম্পংয়ের গা দিয়ে চলে যাচ্ছি আমরা সিকিমের দিকে। আমাদের রুটটা এমনই ছিল যে কালিম্পং থেকে সাইড দিয়ে আমরা বেরোবো সিকিমের দিকে। ফাইনালি আমরা সিকিম পৌঁছে গেছি। বোট চলে এসে, বোটটা তোমাদের তুলতে পারিনি, বাট সিকিম আমরা পৌঁছে গেছি। তো চলো এখানে তোমাদের দেখাই ভিউটা। পাহাড়ে উঠতে ওয়েদার পুরো চেঞ্জ, বৃষ্টি নেমে গেছে। তো আমরা এখানে বুদ্ধদের একটা মনিস্ট্রি আছে, সেখানে নেমে যাই। আর সেটাই দেখতে আমরা দেখতে যাচ্ছি। পুরে বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে। এটা দেখো পাহাড়ের খাসিয়াত, পাহাড়ের ওয়েদারের খাসিয়াত, যেটা বলে এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি হচ্ছিল। এই দেখো এক্ষুনি রোদ, লাকটা ওয়াহ, আমাদের লাকটা একদম চুমা। বন্ধুরা, আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। বাট ফার্স্ট আমাদের দিয়েছে মূলোর আচার, আর এই একটা দিয়েছে আচার, মিক্স আচার, বাট এটা ভালো খেতে। বাট এটা দিয়েছে মূলোর আচার, আর এখানে দিয়েছে লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ছাতাটা নিস, ছাতাটা কিন্তু আমার। আমরা এখনো গ্যাংটক পৌঁছাইনি, কিন্তু ঠান্ডা প্রচুর বলতে মানে যা হাওয়া দিচ্ছে তাতেই থাকা যাচ্ছে। মনে হচ্ছে টুপি পরতে হবে এমন মনে হচ্ছে। প্রচুর হাওয়া দিচ্ছে, মানে যা ঠান্ডা। আমরা যাচ্ছি মনিস্ট্রির ওখানে। মনিস্ট্রিতে আসার সময় তোমরা আইডি প্রুফ চাইবে, তো যে কোনো কিছু আইডি প্রুফ তুমি অরিজিনালটাও নিয়ে কাছে রাখতে পারো, বা ফোনের মধ্যে থাকলেও হবে।
দেখিয়ে তারপরে তারা উঠতে দেবে এন্ট্রি করার জন্য। আর আমরা যাচ্ছি এখন মনিস্ট্রি। ওয়াও, এত কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আসার সময় রোদ ছিল, মাঝখানে রোদ উঠেছিল, বৃষ্টি হলো, আবার রোদ উঠলো, আবার এখন দেখো মেঘলা। আর এই যে মনিস্ট্রিতে উঠতে উঠতে আজকে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, রাস্তায় দেখছি এই পাহাড়ের গায়ে কি সুন্দর সুন্দর সাদা বিভিন্ন কালারিং ফুল ফুটে রয়েছে। এই দেখো কি সুন্দর সুন্দর ফুল, কি সুন্দর সুন্দর ফুল। উঠতে উঠতে এদের অবস্থা তো খারাপ, আমাদের অবস্থা খারাপ, কিন্তু কতটা ওপরে, পুরো ঢালু রাস্তা। আর খেয়ে দে কোথায়, এরা যে এখানে যারা থাকে তারা যে কিভাবে ওঠে, তাদের অভ্যেস হয়ে গেছে, তাদের অভ্যেস হয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওই টেম্পল, তাও অনেকটা দূর, বুদ্ধ মনিস্ট্রি। মনিস্ট্রিতে পৌঁছে গেছি, ওই যে ফাইনালি, ওই যে, তাও এখনো অতটা যেতে হবে ঘুরে ঘুরে। আমরা ওইখান দিয়ে এসেছি, দেখো ঘুরে ঘুরে ঘুরে, ওয়েদারটা পুরো একদম পুরো ম্যাচাকার হয়ে গেল। আমরা ছিলাম দেখো, আর ওই নিচ থেকে এসেছি আমি এখানে। আমরা এসেছি ওই টেম্পলটাতে যেতে হয়। হ্যাঁ, দেখি হাওয়াটা দেখি গোল 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 ঘুরছে, গোল গোল, আর বাচ্চারা ওর সাথে খেলছে। এই দেখো গোল গোল, হাওয়াটা পুরো গোল 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 ঘুরছে, আর মনস্ট্রির ছেলে মেয়েরা খেলা করছে। উই উই দে 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 দে, ওয়াও, উরে সাবাস, গোল 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 ঘুরছে।